হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আয়েশা ব্লগস ইন ইতালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি ফালুদা তৈরির রেসিপি। খুব সহজে বাসায় কিভাবে মজাদার ফালুদা তৈরি করা যায়, তো চলুন দেখে নেই। এর জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন 3-4 পদের ফল কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি ডালিম, কিছু পরিমাণ ডালিম নিয়েছি, কিছু আঙ্গুর, কিছু কাঠবাদাম আর কিছু আপেল কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি ফালুদা তৈরির জন্য এখানে চুলায় 1/2 লিটার দুধ দিয়েছি। এখানে আমি সাবু দিয়ে দুধটা রান্না করব। এখন আমি এই যে 2 মিনিট দুধটা গরম করে নিয়েছি, আর এদিকে সাবুদানাটা ভিজিয়ে রেখেছি। সাবুদানাটা যদি রান্নার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই দুধের ভিতর সাবুদানাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। 5 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি একদম অল্প আছে, আর এটা খুবই অল্প আছে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আবার ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন 80% হয়ে গিয়েছে। তারপরে এখন দিয়ে দিচ্ছি কিছু নুডলস দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। সাবুদানা আর নুডলসটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন আমি চেক করে নিচ্ছি নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। তো নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, সাবুদানাগুলোও হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিব। তারপর আমি এটা আধা ঘন্টা রেখে দিব, ঠান্ডা করে নিব। তারপর এই তো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটা পাত্রে সাবুদানাটা ঢেলে দিলাম। তারপর আমি দিয়ে দিব বড় চামচে 2 চামচ দই, মিষ্টি দই। দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে আমি উপর দিয়ে দিচ্ছি কিছু ডালিম, কিছু আপেল, পছন্দ অনুযায়ী ফল দিয়ে সাজিয়ে নেওয়া যাবে। আর এটা খেতে এত বেশি টেস্টি, এত বেশি মজা, না খেলে বুঝতেই পারবেন না। তারপরে এই যে উপর দিয়ে কাঠবাদাম দিয়ে দিলাম, আঙ্গুর দিয়ে দিলাম। আর এখানে একটা রসগোল্লা আমি ছোট ছোট করে টুকরা করে কেটে উপর দিয়ে দিয়েছি আরও। তারপর দিয়ে দিলাম 1 চামচ মিল্ক ক্রিম। এর পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করা যাবে। খুবই মজাদার একটা রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। কিছু কিশমিশ দিয়ে দিলাম, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় মেহমান আসলে খুব সহজেই এই মজাদার ফালুদা তৈরি করে দিতে পারেন। তারপর আমি এখানে 2টা গিলাস নিয়েছি। এখানে আর বলার কিছু নেই, হয়তো দেখেই বুঝতে পারতেছেন খাবারটা কতটা টেস্টি, কতটা ইয়াম্মি হয়েছে। ডালিম চকলেট দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, আপনারা এভাবে সাজিয়ে নিতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ। এই গরমে কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। এটা আমার খুবই পছন্দের একটি খাবার, বাড়িতে যে কোনো সময় তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।